আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ছাগলকে সকালে কী ধরনের খাবার দিই এটা আজকে আপনারা দেখাবো। দেখেন, ছাগলকে আপনারা সকালবেলা যে কোনো ধরনের খাবার দিতে পারেন। আপনার খামার থেকে ছাগলগুলো বের করে বা আপনার বাড়িতে যে কোনো ছাগল থেকে বের করে আপনি যে কোনো ধরনের খাবার দিতে পারেন। সেই খাবারের তালিকায় আপনার থাকতে পারে কাঁঠালের পাতা, থাকতে পারে আপনার দানাদার খাদ্য, থাকতে পারে আপনার কাঁচা ঘাস, থাকতে পারে আপনার অন্য অন্য যে কোনো খাবার। তবে আমি সাধারণত, যেহেতু আমার গ্রামে বাড়ি, আমি সাধারণত সকালবেলা ছাগলকে মেহগুনি পাতা খাইতে দিই। কারণ কাঁঠালের পাতা যেহেতু দুর্লভ, অটো কাঁঠালের পাতা নেই, সেজন্য আমাদের গ্রামে বাড়ি প্রচুর পরিমাণে মেহগুনি গাছ আছে। আর আপনারা সবাই জানেন এখন হলো শীত পরবর্তী সময়, অর্থাৎ গরমের আগ দিয়ে এখন হলো গাছে প্রচুর পরিমাণে কাঁঠালের মেহগুনির পাতা এবং সবুজ পাতা, কচি পাতা। এই দেখেন, এই মেহগুনি পাতা কিন্তু সবুজ এবং কচি, ছাগল কিন্তু এই পাতা খুব ভালো পছন্দ করে। আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা আমাদের বাড়ির আশপাশে আমাদের নিজেদের বাগিচা, অন্য বাগিচা, কারণ এই ছোটো ছোটো পাতা ভাঙলে আসলে কেউ কিছু বলে না, কারণ এইগুলো পাতা কদিন পরে এমনিতেই মারা যায়, যার কারণে কারোর কোনো অভিযোগ থাকে না এই ধরনের পাতা ভাঙলে। যাই হোক, সেই জন্য আমি আমার ছাগলকে সকালবেলা সাধারণত মেহগুনি পাতা দিই। এই মেহগুনি পাতা দিয়ে এর কয়েকটা সুবিধা আছে। সেই সুবিধাগুলো হলো, আমার হলো মেহগুনি পাতা দিলে খাবারটার দাম কমে আসে। আর একটা বিষয় হলো যে সকালবেলা যদি আমি কিনা খাবার দিই তাহলে কিন্তু আমার প্রচুর পরিমাণে একটা খরচের বিষয় থাকে। আবার যদি কাঁচা ঘাস দিই সেটা আলাদা বিষয়, কিন্তু যেহেতু দুর্লভ নয় এই মেহগুনি পাতা, তাই সকালবেলা আমি এদেরকে মেহগুনি পাতা দিই। আপনার যদি বাড়িতে আপনার কোনো খামার থাকে বা বাড়িতে যদি 2টা 4টা 5টা ছাগল থাকে, আপনি কিন্তু সকালে আমার মতো কিন্তু এইভাবে মেহগুনি পাতা দিতে পারেন। এই পাতা দিলে সুবিধা হলো যে আপনার ছাগল খাবে, এগুলো কিন্তু খাইলে অল্প সময়ের ভিতরে কিন্তু এদের পেট ভরে যাবে। এই পাতার পুষ্টি গুণাগুণ হয়তো ওইভাবে নাই, কারণ এই মেহগুনি পাতা দিলে ওইভাবে, কাঁঠালের পাতা দিলে যেভাবে ওরা খুশি হয়, বা কাঁঠাল পাতা দিলে যেভাবে যতটা পুষ্টি পায়, মেহগুনি পাতা হয়তো অতটা পুষ্টি পায় না। কারণ মেহগুনি পাতা হলো এক প্রকার কড়া জাতীয় জিনিস। এটা খাওয়াইলে আপনার ছাগলকে অন্য ভিটামিন খাওয়াতে হবে, জিঙ্ক টিঙ্ক খাওয়াতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। কারণ মেহগুনি পাতা খাওয়াইলে অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাব হলুদ হয়ে যায়, বা ওদের অন্য অন্য সমস্যা হতে পারে বেশি খাওয়াইলে। এই জন্য আমি সকালবেলা একবেলা খাওয়াই, একটু বেশি করে দিলে এরা কিন্তু এইভাবে খাবে। আমি কিন্তু এখন কিন্তু সকাল মনে করেন যে প্রায় 8:30 বাজে, এখন খাইতে দিয়েছি। আর এদেরকে বিকালে আবার একবার দেবো। আর সারাদিন এদেরকে কাঁচা ঘাস, খ্যার, খুদ, গমের ভুসি, খোল ইত্যাদি দিয়ে এদেরকে একটা মিক্সড খাবার তৈরি করে দিই, দানাদার খাবার তৈরি করে দিই। এবং তার আগে এসে যে এদেরকে আমি আমাদের যেহেতু নদীর পাড়ে বাড়ি, নদীর পাড়ে প্রচুর জায়গা আছে ছাগল চড়ানোর মতো, সেইখানে এদেরকে চড়াই। অর্থাৎ সেইখানে এদেরকে বেঁধে দিয়ে আসি। সারাদিন কিন্তু সেখানে ওরা থাকে, 3 থেকে 4 ঘন্টা সেখানে থাকে। 3 থেকে 4 ঘন্টা থাকলেই কিন্তু আমার এরা যে পরিমাণ খাবার খায়, অর্থাৎ কাঁচা ঘাস, ওই ঘাসটা কিন্তু আপনার লাগানো কাঁচা ঘাস আছে 1000 গুণ আপনার পুষ্টি সমৃদ্ধ। কারণ লাগানি কাঁচা ঘাস শুধু এক প্রকার ঘাস থাকে, সেখানে এক প্রকারই আপনার পুষ্টিগুণ থাকে। কিন্তু যখন ওরা ছেড়ে দিয়ে খাবো বা আপনার মাঠে চড়াবো, তখন কিন্তু বিভিন্ন প্রকার ঘাস, পাতা, লতা পাতা ইত্যাদি থাকবে। তখন কিন্তু সেগুলো খালে ওদের কিন্তু এদের যে শরীরে যে ক্যালসিয়াম বা বিভিন্ন প্রকার আপনার পুষ্টির যে চাহিদা থাকে, সেগুলো কিন্তু মিটে যায়। তারপরেও সকালবেলা যেহেতু আমি খাবারটা একটু কমানোর জন্য, এদের পেটটা ভরানোর জন্য সকালবেলা এদেরকে মেহগুনি পাতা ভেঙে দিছি। দেখেন, মেহগুনি পাতা কিন্তু আমাদের এলাকায় দুর্লভ নাই, একেবারে সুলভ, কারণ আশপাশে গাছের অভাব নেই। দেখেন আমার খামারের ভিতরেই কতগুলো গাছ, এই সব প্রত্যেকটা গাছে কিন্তু মেহগুনি পাতা আছে, আমি ভাঙছি। আবার এখানে দেখেন একটা কাঁঠাল গাছ আছে, যেহেতু কাঁঠাল ধরেছে সেজন্য আমি কিন্তু কাঁঠালের পাতাটা ভাঙতে দিনে, কাঁঠালের পাতা কদিন পরে ভাঙবাল্লা দিই। এখন কিন্তু আমি আপাতত সকালবেলা মেহগুনি পাতা দিছি, কারণ এরা সকালবেলা মেহগুনি পাতা খাবে। যতটা সম্ভব এরা খাইছে, অর্থাৎ খাদ্য খরচটা আমি কমাচ্ছি। যদি খাদ্য খরচ না কমাতে পারি তাহলে কিন্তু ছাগল পালন করে আমার লাভ নেই। ছাগল পালন করলে অবশ্যই খাদ্য খরচটা কমাতে হবে। যেহেতু আমার হাঁসের প্রজেক্ট আমার দেখছেন, হাঁসে কিন্তু আপনার লাভ প্রজেক্ট আছে, কিন্তু হাঁসের যদি না বুঝে শুনে হাঁস করা যায় তাহলে কিন্তু লস প্রজেক্ট। এই জন্য ছাগল অবশ্য লস প্রজেক্ট না, কারণ ছাগলে আপনি খাবার টাবার দেবেন, গ্রামের বাড়ি থাকলে আপনি ঘাস টাস, লতা পাতা বা ফ্রি খাবারও খাওয়ানো যায়। সেটা ছাগলে এমন একটা জিনিস যেগুলোকে আপনার ফ্রি খাবার খাওয়ানো যায়, কিন্তু হাঁসকে কখনো ফ্রি খাবার খাওয়ানো যায় না। ওই নদীতে ছেড়ে দিলে ওই তেমন খাবার টাবার নেই, ওরা শুধু ঘুরে টুরে বেড়ায়, তাছাড়া এখন খাবার নেই। এই জন্য ছাগল একটা প্রাণী যেগুলো আপনি ইচ্ছা করলে, আপনার বাড়ির পাশে যদি পরিত্যক্ত জায়গা থাকে সেখানে আপনি ঘাস লাগায়ও ইচ্ছা করলে সারা বছর এই ঘাস দিয়ে এবং অল্প টাকার ভিতরে আপনি ছাগল পরিচর্যা করতে পারেন। শুধু ছাগলটা কিনতে একবার একটু বেশি টাকা লাগে। এই
আর হাঁসটা হলো প্রথমে বাচ্চা কিনলে আপনি অল্প টাকা লাগে, আস্তে আস্তে বড় করতে প্রচুর পরিমাণ টাকা লাগে। এই জন্যই হাঁসের চেয়ে কিন্তু আমার মনে হচ্ছে ছাগল পালনটাই বেটার, কারণ বর্তমান সময়ে কিন্তু আপনার খাদ্য খাবারের দাম, তাতে মনে হচ্ছে যে হাঁসের চেয়ে ছাগলটাই বেটার। কারণ আমি যদি হাঁস না করে যদি ছাগল করতাম, তাহলে কিন্তু আল্লাহ দিলে আমার ভালো একটা পরিবেশ হতো। কারণ হাঁসের যে পরিমাণ খাবার খাইছে এবং যত টাকা লাগছে, ছাগলে কিন্তু আমার সেই পরিমাণ খাবারও খাইছে না, সেই পরিমাণ টাকাও লাগে না। এবং হাঁসের যে পরিমাণ পরিশ্রম করি আমি, ছাগলে কিন্তু তার 3 ভাগের 1 ভাগও পরিশ্রম নেই। কারণ সকালবেলা কিন্তু আমি দেখছি ছাগলগুলো এতে কিছু পাতা বেঁকে দিয়েছি, দিয়ে এই যে এখন সবগুলো ছাগল বেঁধে দিছি, এরা কিন্তু এগুলো খাবে। তারপরে একটু পরে যায় নদীর পাড়ে যেখানে আমার চড়ানোর জায়গা আছে, সেখানে কিন্তু আমি সেখানে এদেরকে চড়াবো। তারপরে আবার দুপুরে নিয়ে আসি একটু খুদ, খৈল, গমের ভুসি, পুরা, তারপরে এগুলো ইত্যাদি কাঁচা ঘাসটা সাথে মাখাই দেবো, ওরা খাবে। খাওয়ার পর একটা ঘুম দেবে, একবার বিকেল হয়ে যাবে। বিকেলবেলা আর কিছু মেহগনি পাতা বা অন্য কোনো খাবার দেবো, দিয়ে এদেরকে ঘরে উঠিয়ে দেবো। তার মানে এদের কিন্তু পরিশ্রম একেবারে কম। আবার অনেকে কিন্তু ছাগল টাগল পালন করে বাড়ির ভিতরে, অনেকে কিন্তু আপনার মাঠেও নেয় না, তারা কিন্তু সবসময় আপনার ঘরেই খাওয়ায়। এই জন্য আপনারা ছাগলগুলো কিন্তু অনায়াসে বাড়িতে পালন করতে পারেন, অল্প টাকায় কিন্তু আপনার বেশি করে পুঁজি আপনারা বানাতে পারেন। এই জন্য উদ্যোক্তা ভাই বোনেরা, যদি আপনারা ছাগল পালন করতে চান তা অবশ্যই করতে পারেন। ছাগল পালন করলে কিন্তু ইনশাআল্লাহ আপনার তেমন পরিশ্রম হবে না, এবং ছাগল একটা লাভজনক ব্যবসা। তো শীতের দিকে একটু রোগ ব্যাধি হয়, সেই বিষয়টা মাথায় রেখে শীতের আগে আপনারা ছাগল কমাই দেবেন, এবং অথবা আপনার ছাগলকে ভ্যাকসিন এবং প্রয়োজনীয় ডাক্তারের সাথে পরামর্শ অনুসারে চলবেন। আল্লাহর রহমতে ছাগল পালন করলে কারো লস হবে না, আপনারা ছাগল পালনে ঝুঁকতে পারেন। কারণ হাঁস পালন করলেও লস নেই, তবে হাঁসের অবস্থা হয়েছে কি, যে হাঁসের ডাক পেলে হয় বা বিভিন্ন সমস্যা হয়, হঠাৎ করে মারা যায়। কিন্তু ছাগল আল্লাহর রহমতে সেরকম সমস্যা হয় না, অসুখ বিসুখ হলে আপনার কষাই দিয়েও বা নিজেরা কেটেও বিক্রি করা যায়। এই জন্য ছাগল পালন করলে মোটামুটি আল্লাহর রহমতে তেমন একটা ক্ষতি নেই। এই জন্য উদ্যোক্তা ভাই বোনেরা, সকালবেলা দেখেন তাহলে আমি ছাগলকে কিন্তু এক প্রকার ফ্রি খাবার দিচ্ছি। সকালবেলা যদি আপনি এক প্রকার ফ্রি খাবার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার খাদ্য খাবার অনেকটা কমে যাবে। আর এখন কিন্তু এরা যে এই খাবারটা খাবে, প্রায় এদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এই খাবারগুলো খাইতে। কারণ এরা খাবে, এরা একটু করে বসবে, আবার খাবে না, আবার রেস্ট নেবে, আবার খাবে, এই করে করে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা কেটে যাবে। আর 1-1.5 ঘন্টা পরেই কিন্তু আমি এগুলোকে নদীতে নিয়ে বাঁধবো। তার মানে আমার ছাগল পালন করতে আল্লাহর রহমতে কোনো পরিশ্রম হচ্ছে না। আমার কিন্তু এখানে খামারে মোট আছে 9টা ছাগল। আমার কিন্তু এখানে বড় একটা ঘর আছে, আমি এই ছাগল এখানে কিন্তু প্রায় 50টির উপর অধিক ছাগল রাখতে পারি। তা আমি আপাতত 9টা দিয়ে শুরু করছি। কিনছিলাম 12টা, 3টা বিক্রি করছি, আর 9টা আছে। এই 9টা দিয়ে ইনশাল্লাহ আমার চলবে। তারপর যদি পরিবেশ পরিস্থিতি বা সিস্টেমটা ভালো হয়, তা ইনশাল্লাহ ছাগল এখানে আমি পারবো। আস্তে আস্তে হাঁসের প্রজেক্টটা ক্লোজ করে দেবো, কারণ হাঁসের যে পরিমাণ আমার পরিশ্রম হয়, এত পরিশ্রম আসলে করা যায় না। তবে হাঁসের লাভ আছে, আপনারা যারা হাঁস পালন করেন অবশ্যই হাঁসের লাভ আছে, তবে হাঁস পরিশ্রম আছে। আমার আসলে পরিশ্রম করতে আর মানে খুব খারাপ লাগতেছে, এই জন্য ছাগলের পাড়া আমি ঝুঁকছি। আল্লাহর রহমতে আমি এখন ছাগলের পাড়ে থাকবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।